ভাইয়া ভাইয়া আমার সব বন্ধুর বাইক আইফোন বেগ কিনতেছে, আপনি বেলা আমার আইফোন কিনে দিবেন। কই আমার আইফোন কোথায়? আমি তোকে আইফোন কিনে দেবো কোথা থেকে? আমি কি টাকা রুজি করি নাকি? আমি তো বেকার এখন বসে আছি। তোর ভাইকে আমি অনেক টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছি। তোর মেজো ভাইয়ের কাছে যা, তার থেকে নে। তা তো অনেক টাকা পয়সা, অনেক কোটিপতি সে, অনেক টাকা মালিক সে। আমার কাছে কেন আসছিস তুই? ভাইয়া ও তো বিদেশ থাকে, আমার ভয় করে, আপনি বলেন। না তোরটা তুই বল, আমি বলতে পারবো না। ঠিক আছে, তুই আমার সামনে থেকে সর যা, আমি জানি না। সর যা বাইরে। আপনি আমার আইফোন কিনে দেন নাই, আপনি আমার মেজো ভাইয়ের টাকা দিয়ে অনেক অনেক বড় বাড়ি করলেন। আপনি আমার মেজো ভাইয়ের টাকা নিয়ে অহংকারী পড়েন, একদিন এই টাকা তলায় নিয়ে যাবে। আরে যা যা সর, তুই এখান থেকে যা, সেটা দেখা যাবে যখন কথা তখন বুঝতে যাবে। যা সর, তোর মতো ভাই আমার দরকার নেই। যা আমার বাড়ি থেকে যা, সর বাইরে। আরে বড়টা লাগে ভালো নেই কেন মাঝে হলো টিয়া বেগুনটা দিয়ে বড় একটা বিল্ডিং এর ছাড়ি যেন থাকতে দে না কিতাম বাবা ধরি আমি তো কতদিন তো অসুস্থ, বিছনাতে উঠতে পারি না, ওষুধ খাওয়া লাগে কটা টিয়া দে। আরে তোমরা একবার তোমার ছেলে আসে, এখন তুমি আসো আমার কাছে। আমি কি টাকার গাছ নাকি? না আমার কাছে টাকা আছে, আমি বেকার আজকে। আমি কি কোনো কিছু করি? আমি তো বেকার, আমি তোমাদের টাকা দেবো কোথা থেকে? তোমার ছেলের প্রবাসে, তুমি তোমার ছেলের কাছে যাও, ওর কাছে বলো ওর তোমার জন্য টাকা পাঠাবো। আমার কাছে কোনো টাকা ঢোকা নেই। যাও এখান থেকে যাও বাবা, আমার মাথা গরম করে না। যাও যাও সরো, যাও যাও তুমি যাও। এটা রে বাবা তো টাকার কথা বলছে, দেখি। আচ্ছা আসিফ একটা ফোন দিই। হ্যালো, ওয়ালাইকুম। কি রে মেশিনটা সময় দাঁড়ায় গেছে, কে ফোন দিছে? ও দেশ থেকে বড় ভাই কল দিছে। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ ভাইয়া ভালো আছো নি? কি অবস্থা ভাই? কি খোঁজ খবর? ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খবর এই তো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আছি ভালো ভাই। কি অবস্থা? হ বাবা মা আছে ভালো, ভাইও আছে ভালো, সবাই ভালো আছে। আমি আছি ভালো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এখন তো ওই যে বাবা একটু অসুস্থ, হনো কিছু টাকা ঢোকা লাগবো তো, বুঝছো না? এখনো বাবার বাড়ির কাছে তো কোনো টাকা ঢোকা না, এখন কিছু টাকা যদি তুমি পাঠাইতে তাহলে আমার একটু উপকার হইতো আর কি। এখন আজকের ভিতরে কিছু টাকা পাঠাই ইমার্জেন্সি ভাবে, যে কোনো ভাবে। ঠিক আছে? তো বাবা অসুস্থ, তুমি প্রতি মাসেই বাবার অসুখ, মার অসুখ, তোমার অসুখ, একবার একজনের কথা বলে আমার থেকে প্রতি মাসে অনেকগুলো টাকা নাও। এতগুলো টাকা তুমি কি করো আমি বুঝে পাই না। তুমি আমাদের প্রবাসীদের টাকার মেশিন মনে করো? আমি যে কত কষ্টের কাজ করি এটা আমি না জানি, তোমরা তো জানো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বাবার অসুখের কথা তো বলছো, সমস্যা না। আমি 30,000 টাকা দিব, এতে হবে? হাজার 30 পাঠালেই হইব। হ তাহলে সংসার খরচ আছে, এরপরে বাবার ডাক্তার দেখামু তো 30,000 টাকা পাঠাই দাও। হ্যাঁ আচ্ছা তাহলে আমি বিকেলে টাকা পাঠিয়ে দিব। ওকে ঠিক আছে, তাহলে রাখো, পরে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে পাঠিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সব আরে সামনে মোকলেস না? আরে আমার বন্ধু মোকলেস, এদিকে একটু কথা বলি। আরে বন্ধু মোকলেস, কেমন আছো? কি রে বন্ধু, ভালো আছি? এই তো বন্ধু আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা বন্ধু? আমি ভালো আছি, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। কথা কই কথা কি অবস্থা তোর বন্ধু? এখন তোর কি খোঁজ খবর? আছি, আল্লাহ রাখছে কোন রকম। নামাজের পরে তোর সাথে দেখা হলো অনেকদিন পর না? হ্যাঁ অনেকদিন পর দেখাইছে। বন্ধু তোর ভাইটা বিদেশ যাই, তোর টিয়া হাঁটা, তুই তো অনেক কুটি করতে আইসস, তুই তো রাজপ্রাসাদের বাড়ি গেছস, তুই আর কিছু টিয়া দে, এখন ব্যবসা করি। কি ব্যবসা করে বন্ধু তুই? আমার তো টাকা পয়সা কোনো অভাব নাই। তুই কি এখন বিজনেস করি মারি, তুই জানি দে। তুই একটা কাজ কর, তুই আমার লগে চল ব্যবসা কর আমার সাথে। হয় চল একসাথে। তাহলে তুই কালকে আমার সাথে দেখা করিস। হ্যাঁ তাহলে আসিস, তোর আমি একটা কাজে লাগা দেবো, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা বন্ধু চিন্তা করিস না। হ্যাঁ আচ্ছা দে। ওকে ঠিক আছে, চল। আচ্ছা আচ্ছা
এ আমার বন্ধুরা তো বলছে আমার টাকার কথা, এখন আমার কাছে কোনো টাকা নাই, আছে একটা ফোন দিয়ে দেখি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসি ভালো আছো তুই ভাইয়া? কি অবস্থা? হ্যালো, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন নি? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। তোর কি অবস্থা, কি খবর ভাই? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো বাবা মার ডাক্তারের কাছে নিয়েছি, ওষুধ আনছি, সবগুলো করছি। আচ্ছা আসিফ, এখন তোর ভাইয়া ফোন দিছে, হচ্ছে ওই বাড়ির কিছু টাকা লাগবে। আমার একটা বন্ধু ওই আমার থেকে কাজের ব্যাপারে আসছে আমার কাছে। এখন না আমার তো কিছু টাকা লাগে, আমার টাকা লাগে হচ্ছে 1 লাখ, ঠিক আছে? এখন তুই আমাকে যেভাবে হোক আজকের ভিতরে টাকাগুলো ফাড়াই দেবো ভাই। আমি তো 1 সপ্তাহ আগে আপনাকে 30,000 টাকা দিছি, এখন আবার কিসের টাকা প্রয়োজন আপনার? আমি বাসায় তো কল দিয়েছিলাম, আমার ছোট ভাই রফিকে তো বলছে আপনি ঘরে কোনো বাজার সদাইও নেন নাই, তাহলে এখন আবার কিসের টাকা? ও আপনার কোন বন্ধুকে দিবেন? তো আপনার বন্ধুকে টাকা দিবেন, আপনি দিবেন, আমাকে বলেন কেন? আমি কি টাকার মেশিন নাকি যে আপনার যে কোনো সমস্যা, পার্সোনাল কোনো সমস্যা হলেও আপনি শুধু আমাকে বলেন। তোর সমস্যা সেটা আমি জানি, তারপরে তোর আমি তোর বড় ভাই, এখন আমার অনেক সমস্যা, আমার কিছু টাকা লাগবে। আমার একটা বন্ধুর কথা দিছি, আমার কিছু টাকা আমার লাগবে, ঠিক আছে? তুই জানি হোক টাকাটা আজকের ভিতরে আমার জন্য পাঠা, ওই নাম্বারে পাঠাই দে বাস, অথবা আমার অ্যাকাউন্টে পাঠাই দে, আমি টাকাটা আজকের ভিতরে পাবো। তুই কোনো কিছু বলিস না ভাই, আমার আজকে টাকা লাগবে, তুই জানি হোক টাকাটা আজকে পাঠা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে দিয়ে আমাকে ফোন দিয়ে টাকাটা পাঠা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। না আমি টাকা দিতে পারবো না, আমি খুব অসুস্থ। আচ্ছা আমি কাজে যেতে হবে, পরে কথা হবে। বন্ধু তুই যেন আরো কিছু টাকা দিছিস কেন? তুই তো আর অনেক বড় উপকার করছস। আমি তো হে টাকা দিয়ে উত্তর আম বাগান কান কিনলেছি। কি বলিস বন্ধু? হ্যাঁ বন্ধু, সত্যি? হ্যাঁ যাক বন্ধু, আমি অনেক খুশি হয়েছি তোর কথা শুনি রে। এখন তুই কেমন আছিস? তোর সংসার কেমন ভাবে চলতেছে এখন? বন্ধু আমি তো আমার সুখে আছি, আর সংসারে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। যাক বন্ধু, যাক দোয়া করি তুই আরো বড় হ, আসিস তোর পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসিস। হ্যাঁ আচ্ছা বন্ধু, ঠিক আছে বন্ধু, এখন তোর সাথে কথা বলতে পারবো না তো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। হ্যাঁ বাড়িতে যাইস। আসি। ওকে। ভাইয়া ভাইয়া আপনি বলছেন আমাকে বেলা আইফোন কিনে দেন নে, আপনাদের আমাকে আইফোন কিনে দিলেন। ভাইয়া আপনি খুব ভালো মানুষ ভাইয়া, আপনাকে আমি কিভাবে বুঝাবো? আমি আমার কলচা কাটতে বুঝাতে চাই ভাইয়া। কি রে, আমি ওরা আইফোন কিনে দিই নাই, ও বলতেছে আমার নাম। যাক তাহলে তো আমার ছোট ভাইয়ের কাছে আমি অনেক ভালো হয়ে গেলাম। ঠিক আছে ভাই, আমার বুকে আয় ভাই, ঠিক আছে? তেমন ছোট ভাই, ভাই আমাকে সবাই কখনো যাইস না ভাই, ঠিক আছে ভাই? তেমন ছোট ভাই, আমার কাছে থাকিস, কোথাও যাইস না আর ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। ও এটা আমাদের বাড়ি? আচ্ছা ঠিক আছে, যাই। আজ 5 বছর পরে বাড়িতে আসলাম, বাড়ির মানুষ তো আমাকে দেখে মনে হয় অনেক খুশি হয়ে যাবে। যাই ওদেরকে গিয়ে একটা সারপ্রাইজ দিয়ে দিই। বলি তো আসলে মনে হয় আমার বড় ভাই আমাকে দেখলে বেশি খুশি হবে। যাই তো। ভাইয়া ভাইয়া হাসিফ ভাই যান গেছে, অনেক বছর হয়েছে গেছে, হাসিফ ভাই বিদেশে আসবে না? আমি তো অনেকবার বলছি ওকে আসার জন্য, ও আসবে কিনা আমার কাছে তো বলে নাই। আমি তো অনেকবার বলছি আসলে আমি ওরে একটা বিয়ে করামু, ও তো আমার কাছে বলে নাই যে ও আসবে, ঠিক আছে? আমি তো জানি না, দেখ দেখি আমি আবার ফোনে বলবো নি, দেখি কি বলে জানাবো। ওই যে মনে হয় বড় ভাই বসে আছে, যাই ওদেরকে নিয়ে। আরে তুই রবিক না? জি ভাইয়া। আরে তুই তো অনেক বড় হয়ে গেলি। জি ভাই, অনেকদিন পর আমাদের দেখা হইলো ভাইয়া। হ্যাঁ ঠিক কথা বলছো। ওরে বড় ভাই। আরে আসিফ, কি রে ভাই, কি অবস্থা ভাই? ভালো আছিস তুই? এই তো ভাই ভালো আছি। এই যে তুই যে আসবি বাইরে কলি না যে? আরে আমি তো তোমাদের সারপ্রাইজ দিতে আসছি। আরে ভাইয়া এয়ারপোর্ট তোর জন্য গাড়ি নিয়ে যাইতাম, আমাকে বলতে আমি তো নিজের সারপ্রাইজ হয়ে গেলাম ভাইয়া। আরে তুই বাইরে বলতে আয় ভাই, ভাই ভিতরে আয়, ঘরে আয় ভাই। আচ্ছা আমি বাবা কই? আছে তো বাবা পাশে করে আছে। আচ্ছা আগে ওনার সাথে গিয়ে দেখা করে আসি। আচ্ছা। চলো চলো তোমরা চলো। ওই যে এখানে বাবা। এখানে। আসিফ বাবা তুই আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো।
অবস্থা? এই তো ভালো। তো তুমি এখানে কেন? আমি এত বড় ভাই আমার এই ঘরে থাকতে দেয় না। কি ভাই? তুমি আমি এতগুলো টাকা দিয়ে বাড়িটা করছি, তুমি ওনাকে এখানে থাকতে দাও না কেন? আমি এখানে থাকতে বলছি, ও এখানে থাকবে না। আমার সাথে সামান্য ঝগড়া হয়েছে, ও এখানে চলে আসছে। আমি কি করবো? আমি অনেকবার বলছি। কি বলো? ও কেডা করছে? ওই সবগুলো মিথ্যা কথা বলছে। কি অনিতে বাজে? তুই আমার ছোট ভাই, আমি কেন আমার বাবার সাথে আমি কেন এগুলো করবো বল ভাই? না, উনি তো কান্না করতেছে। তুমি আমার টাকার বাড়ি আর আমার বাবাকে ঘরে থাকতে দিচ্ছ না। তুই যে এগুলো সবগুলো আমার টাকা, তোর টাকা কিসের টাকা? কে? আমি বিদেশ থেকে আজ 5 বছর যাবত এই ঘরের জন্য 1 কোটি টাকা দিছি। আমি তোর বড় ভাই, তোর টাকা কেমনে হয়? আমি তোকে বিদেশ পাঠাইছি। হ্যাঁ, তো বিদেশ টাকা না তা আমার কি সে টাকা খরচ করছ না? তুই আমার টাকা খাস নাই, বড় হস নাই তুই? কিন্তু এ ভাই আমার টাকা আমার, তোর কিসের টাকা? কি বলছো তুমি এসব? না, এগুলো সবগুলো আমার, তোর কোনো কিছু না। আমি তোরও চিনি না, আমি তুই কি আমি জানি না। সর। তুমি আজকে টাকার জন্য আমাকে বলে গেছো তুমি আমার সাথে। আজকে আমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে এটা নিয়ে বিচার বসাবো। তুই সালমান সাহেব নিয়ে আয়, মেম্বার সালমান সবগুলো নিয়ে আয়, যা। আজকে একটা কিছু হবে, যা। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। এই ছোট ভাই চল তো। আজকে আমরা অনেক দিন থেকে কোনো সালিশ টালিশ হইতেছে না, পকেটে কোনো টাকাও নেই। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি চেয়ারম্যান সাহেব? আসি গেলাম। তো চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেনই আমি গত 5 বছর যাবত বিদেশে ছিলাম। বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করে একটা বাড়ি তৈরি করছিলাম। কিন্তু এখন আমার বাবা বলতেছে ওটা নাকি ওনার করা বাড়ি। কিন্তু আপনারা দেখছেন, এলাকারই কেউ দেখছে উনি কোনো সময় কোনো কাজ করতে? না না, তাহলে এখন আপনারা বলেন, চলুন আমাদের বাড়িতে চলুন, আজকে এটা নিয়ে একটা বিচার হবে। এই সবগুলো মল হয়ে গেছে রে, সবগুলো মল হয়ে একটা কাজের লোক পাই না। কিরে জহির, কিরে জহির। আসসালামু আলাইকুম সালমান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? হঠাৎ করে আমার বাড়িতে আর তুমি আসতে বাধ্য করছো আমাকে। কি সমস্যা সালমান সাহেব? কি হয়েছে? আমি তো কোনো কিছু করলাম না। কি কারণে আপনি আমার বাড়িতে আসছেন? শাহজাহান ভাই, তোর মেজো ছেলে আমাকে কেন আনছে? এই বড় ছেলে আর মেজো ছেলের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। কি সমস্যা? এ টাকা দিয়ে বিল্ডিং করছে, ও বলতেছে ওর। শুনছেন তো চেয়ারম্যান সাহেব? আমার বাবার মুখের থেকে তো শুনতেছেন এই বাড়িটা আমার। তাহলে আমার বিচার অনুযায়ী এই বাড়িটা তোমার, আর ওকে বাড়ি থেকে বাইর করে দাও। চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি বলেন? আমাকে কিভাবে ঘর থেকে বাইর করে দিবে? আপনি এটা কি বলেন? এটা কি কোনো বিষয় হলো নাকি চেয়ারম্যান সাহেব? আপনি বলেন। বাবা, আপনি এটা কিছু করেন? এটা কি কোনো কথা হলো বাবা? তুই আগে টাকা মারছিস কেন? আমি কোনো টাকাই মারি না বাবা। তুই বেকার বসে বসে থাকবি, ওর টাকা মারস না, কার টাকা মারস? আচ্ছা থাক, উনি তো আমার বড় ভাই। বাড়ি থেকে ওনাকে বের হওয়া লাগবে না, উনিই থাক, আমিও থাকি, সবাই। না, আমি থাকবো না। তোদের বাড়ি তোরা থাক, আমি যাই। আচ্ছা না থাকো। বড় ভাই আপনি যায়েন না, না, আমি তোদের বাড়ি থাকবো না ভাই। আচ্ছা থাক, এই বাড়িটা আমার নেটা, এই বাড়িটা আপনার থাক, আপনি আসেন। আপনি আমাদের বড় ভাই থাকলে হয়েছে। আমরা সবাই মিলেমিশে থাকবো ভাই। আমরা সবাই মিলেমিশে থাকবো। আর আমি বিদেশ থেকে অনেকগুলো টাকা পয়সা